আচ্ছা, এখানে আমরা হচ্ছে ডেপ থিকনেস প্রবলেম করব 1, 2 আর 6, 7। তো প্রথমে 1 আমাকে বলছে ডিটারমাইন দ্য থিকনেস অফ আ শেল দ্যাট স্ট্রাইকস north 90 degree east and deeps 42 degree south. The breadth of the outcrop measured in a due north direction is 425 feet. The region is one of no relief. Solve the problem in following order. প্রথমে হচ্ছে আমাকে ডায়াগ্রাম টু স্কেল নিতে হবে ম্যাপ ভিউয়ে, তারপরে হচ্ছে ইকুয়েশন করতে হবে। তো আমাকে প্রথমে কি বলছে, বলছে যে হচ্ছে একটা শেল বেড দেয়া আছে, ওটার থিকনেস বের করতে হবে। শেল বেডের স্ট্রাইক আছে, ডিপ আছে, এবং ওইটা হচ্ছে ওইটার এক্সপোজড এরিয়া ডিউ নর্থ বরাবর, যেটার মান আমার দেয়া 425 ফিট। সাথে এটাও বলে দিছে যে হচ্ছে এই গ্রাউন্ড সারফেস হরাইজন্টাল, মানে কারণ এখানে বলছে যে কোনো রিলিফ নাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে যদি সেকশন ভিউতে আসি তাহলে আমরা প্রথমে কোয়াড্রেন্ট প্লট করব, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বসাবো। বসানোর পরে আমাদেরকে যে বলছে স্ট্রাইক হচ্ছে নর্থ 90 ডিগ্রি ইস্ট, তার মানে ডিউ ইস্ট বরাবর হচ্ছে আমার স্ট্রাইকটা। তো এটার সাথে প্যারালাল করে আমি স্ট্রাইক আঁকছি, তারপরে ধরে নিলাম যে হচ্ছে এই টোটাল অংশটা হচ্ছে আমার বেডের আউটক্রপ। এটা বেডের আউটক্রপ, তো এটা বেডের টপ বটম এ বি হচ্ছে এই যে 425 ফিট যেরকম বলে দিছিল যে হচ্ছে দেয়া আছে আউটক্রপের মেজারমেন্ট, এটা লিখবো। এখন এই মানটা আমরা বসাবো হচ্ছে মানে স্কেল কনভার্ট করে। এখানে যেহেতু ফিটে দেয়া, তো আমরা নিজেদের সুবিধা মতো হচ্ছে 1 সেন্টিমিটার সমান 150 ফিট এরকম ধরে এখানে করছি। এখানে এটা এই মানে কনভার্ট করে 425-এ কনভার্ট করে মান বসায় করা হয়েছে, এটা হচ্ছে 2.8 সামথিং আসে। আর আচ্ছা, আমি স্ট্রাইক বসাইছি, বেডের আউটক্রপ নিয়েছি, আর হচ্ছে আমাকে বলে দিছে ডিপের কথা। তো ডিপ আমাকে যেহেতু বলছে যে 42 ডিগ্রি সাউথ, তো সাউথের দিকে 42 আর স্ট্রাইক এখানে, তো আমি ডিপ এখানে সেকশন ভিউতে সরাসরি দেখানো পসিবল না, এই জন্য স্ট্রাইকের সাথে আমি হচ্ছে সিম্বল দিয়ে বসাই দিছি স্ট্রাইক এটা, আর এদিকে আমার ডিপ যাবে সাউথের দিকে 42 ডিগ্রি। এটা হচ্ছে সেকশন ভিউ হয়ে গেছে। তারপরে আমরা এখন ম্যাপ ভিউতে আসবো। সেকশন ভিউ নিজের বোঝার জন্য ইম্পর্টেন্ট, এটা না দিলেও চলবে, মেইন হচ্ছে ম্যাপ ভিউয়ের কাজ আর ইকুয়েশনের কাজ। তো ম্যাপ ভিউতে আমাকে যা যা বলা হয়েছে আমি ওই সেমভাবেই প্লট করব। তো আমাকে যেহেতু বলে দিছে যে সাউথের দিকে ডিপ, তো আমি হচ্ছে সাউথ যে পাশে নিব ওই পাশে আমি আমার ডিপিং বেডের ডিপিংটা হবে। যেহেতু আমি এদিকে সাউথ নিতেছি, তো ওই পাশে আমার নর্থ। তো এরকম করে একটা লাইন টেনে আমি হচ্ছে নর্থ সাউথ বসায় আমার একটা পয়েন্ট থেকে ডিপ বসাইছি 42 ডিগ্রি। এবং আমার যেহেতু বেডের আউটক্রপ দিয়ে দিছিল যেটা হচ্ছে এস 425 ফিট, যেটা আমি কনভার্ট করে নিয়েছিলাম 2.8 সামথিং, সেটা আমি এখানে বসাবো পেন স্কেলের সাহায্যে বসায়। তারপরে হচ্ছে আমি বেডের আরেকটা পয়েন্ট পাবো, ওখান থেকে আমি এখানে 42 ডিগ্রি নিছি। তো দুইটা হচ্ছে সেম দূরত্বে আছে, সেম অ্যাঙ্গেলে আছে। তো এই টোটালটা হচ্ছে আমার হচ্ছে বেডের থিকনেস, আর এই টোটালটা হচ্ছে বেড, এটা টপ এটা বটম। তো এখানে এই প্রবলেমের ক্ষেত্রে আমার এই সূত্রটা কাজ করে, টি ইকুয়ালস এস সাইন সিগমা, কারণ এখানে আমার হচ্ছে গ্রাউন্ড সারফেস হরাইজন্টাল, স্ট্রাইকটা হচ্ছে আমরা এখানে টি ইকুয়ালস এস সাইন সিগমা এই সূত্র ইউজ করব, কারণ আমার হচ্ছে এই প্রবলেমে কন্ডিশন ফুলফিল করে যে গ্রাউন্ড সারফেস হরাইজন্টাল, তারপরে এই যে এই কোণ এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ গ্রাউন্ড সারফেস অ্যান্ড বেড, মানে গ্রাউন্ড সারফেসের সাথে বেডের অ্যাঙ্গেল, এটা হচ্ছে সিগমা। আর এস হচ্ছে আমার এই আউটক্রপ, আর টি হচ্ছে থিকনেস, এটা দিয়ে আমি বসাবো। তো গ্রাউন্ড সারফেস হরাইজন্টাল এই সূত্র কেন আসছে, কারণ গ্রাউন্ড সারফেস হরাইজন্টাল আর হচ্ছে স্ট্রাইকের সাথে থিকনেসটা পারপেন্ডিকুলার, এই জন্য।